নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে। তাই এটা কোথায় এসেছি বলো তো? এটা এসেছি আদ্যাপীঠের মন্দিরে। তো এটা কোথায় বলো তো? এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কিছুটা দূরে মায়ের আদ্যাপীঠের মন্দির আছে। এই মন্দিরে কে কে এসেছিলে একটু কমেন্ট করে আমাকে জানিও, কারা কারা এখানে এসেছিলে। তা প্রথমেই এসে মাকে দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। তা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ফটো অ্যালাউ ছিল না বলে। তারপরে এই যে এখানে চলে এসেছি মায়ের ভোগ প্রসাদ খাবো বলে। তার জন্য প্রথমে আমরা কুপন কেটে নিয়েছি। তা কুপনের মূল্য হচ্ছে এক একজনের 80 টাকা করে। তা আমরা এখানে দুটো কুপন কেটে নিয়েছি মায়ের ভোগ প্রসাদ খাবো বলে। তা অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের ভোগ প্রসাদ খাবো। সে তো আজকে এটা হচ্ছে, মানে আশাটা পূরণ হচ্ছে। মা আমাদেরকে ডেকেছে আর আমাদের কপালে মানে ভাগ্যে ছিল মায়ের প্রসাদটা। যাই হোক, তো আমরা প্রসাদ খাওয়ার জন্য এখানে ভেতরে এখন ঢুকে পড়েছি প্রসাদ খাবো বলে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার মায়ের ভোগ বা ঠাকুরের ভোগ বা প্রসাদ খেতে ভালো লাগে? একটু কমেন্ট করে জানিও। আমার তো এরকম ভোগ প্রসাদ খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে সেটা একটু জানিও। তাই দেখো আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি ভোগ প্রসাদ খাওয়া বলে। তা এখানে ভোগ প্রসাদ হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো অবধি খাওয়ায়। তা আমরা প্রথমেই ফার্স্টেই বসে পড়েছি, সেরকম লোক ছিল না তাই ফার্স্টেই বসে পড়েছি। দেখো এখানে আমরা বসে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তা আমরা কে কে এসছি বলো তো? আমরা এসছি 3জন। তা এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, যে হ্যালো করছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর ছোট্ট আরুষি আর আমি। আমরা 3জনে মিলে বেড়াতে এসেছি, মানে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠ, 3টে জায়গায় বেড়াতে এসেছি। আর এখানে মায়ের ভোগ প্রসাদ খাচ্ছি। যাই হোক, এখানে ভোগ প্রসাদ দেওয়ার জন্য তার আগে প্রথমে সবাইকে একটা করে প্লেট দিয়ে দিচ্ছে। তা প্লেটগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে আমাদের সবাইকে মায়ের ভোগ প্রসাদ দেবে। তা এখানে দেখো চলে এসে মায়ের ভোগ প্রসাদ আর পরমান্ন মানে বাসন্তী পোলাও সবাইকে দিয়ে দিল। ও তারপরে চলে আসবে আমাদের এক একটা করে সবাইকে দিয়ে দিচ্ছে বেগুনি। এক একটা করে সবাইকে বেগুনি দিয়ে দিল। তো চলো মায়ের নাম করে মাকে প্রণাম করে মায়ের প্রসাদ ভোগ প্রসাদ খাওয়া যাক। তারপরে দেখো এখানে চলে এসে সাদা ভাত আর একটা ডাল দিয়ে সবজি দিয়ে একটা কি বলে আমি জানি না, ডাল, যাই হোক ভাতের সঙ্গে একটা ডাল করেছে সবজি দিয়ে। আর ঠাকুরের ভোগ প্রসাদে এত সুন্দর টেস্ট, আর অল্প খেলেই পেট ভরে যায়, এত সুন্দর, মানে বলবো যে বলার মতো না, আলাদাই স্বাদ। তারপরে এখানে চলে এসেছে খিচুড়ি ভোগ প্রসাদ। তা খিচুড়ির সাথে ছিল একটা 5 মিশালি সবজি দিয়ে তরকারি, ছোলা পোলা দিয়ে করেছিল। খিচুড়ির সাথে তরকারিটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু সব কিছু খাবারের থেকে আমার না খিচুড়ি প্রসাদটা খুব সুন্দর লেগেছে। যাই হোক, এখানে খিচুড়ি খাওয়ার পর দিয়ে দিয়েছে চাটনি। তার চাটনির পর দিয়ে দিচ্ছে মিষ্টি মুখের জন্য পায়েস। তার চাটনির ক্লিপটা নেওয়া হয়নি তাই তোমাদেরকে দেখানো হলো না। তা এবারে দিয়ে দিয়েছে পায়েস। তা পায়েস খাওয়া যাক। তা এখানেই শেষ ভোগ প্রসাদ খাওয়া। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও।